আসসালামু আলাইকুম। যারা ওয়াইফাই স্পিড নিয়ে চিন্তিত, আপনারা ওয়াইফাই থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করতে চান। কয়েকটা ট্যাব ওপেন করে আপনারা কাজ করতে চান, কিন্তু ওয়াইফাই স্পিড এত স্লো যে আপনারা কাজ করতে পারেন না, শুধুমাত্র ঘুরতে থাকে। এই সমস্যা যাদের আছে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারে, তারা আজকের এই ৪ টি বিষয় যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের যেই ওয়াইফাই আছে সেটি হবে সুপার ফাস্ট। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা শুরু করি। তো এজন্য আমরা প্রথম চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল দেখেন আমাদের ডেস্কটপে রেখেছি। এখানে আপনি যদি ডেস্কটপে না থাকে তাহলে এখানে সার্চে লিখে দিবেন কন্ট্রোল। এই যে দেখেন CON লেখার সাথে সাথে কন্ট্রোল প্যানেল উপরে চলে আসছে। এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং অপশন আছে। তো এই আইকনগুলো এরকম যদি না থাকে আপনার অনেক সময় কিন্তু এই যে লার্জ আইকন লেখা এখানে কিন্তু এরকম থাকতে পারে, অথবা আপনার এরকম থাকতে পারে। এরকম যদি থাকে তাহলে এই ক্যাটাগরি থেকে আপনি এই যে লার্জ আইকনে ক্লিক করে দিবেন। দিলেই এরকম চলে আসবে। তারপরে যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে চলে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা অপশন পাবেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। আর যদি আপনার এরকম না থাকে তাহলে জাস্ট এই যে সার্চে আমি একটু ব্যাগে গিয়ে দেখাই, দেখেন এখানে যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এই সার্চে লিখে দিলেই আপনার এটা চলে আসবে। যাওয়ার পর আপনার এখানে ঢুকবেন। ঢোকার পরে তারপরে এখানে যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনটি পেয়ে যাবেন। পেয়ে এখানে ক্লিক করলে অনেক সময় অনেক কম্পিউটার এরকম থাকে না। বিশেষ করে যারা অ্যাডাপ্টার ইউজ করে, আমার এইখানে এই কম্পিউটারে সরাসরি রাউটার থেকে কেবল দিয়ে ওয়াইফাই এর লাইন দেওয়া রয়েছে। অনেক যারা অ্যাডাপ্টার ইউজ করেন, অথবা ল্যাপটপে তো আর অ্যাডাপ্টার প্রয়োজন হয় না, সরাসরি আপনারা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারেন। তাদের ক্ষেত্রে এখানে ওয়াইফাই লেখা দেখবেন। এরকম অ্যাডাপ্টার সেটিংয়ে ঢুকলে আপনি লেখা দেখবেন একটা অপশন আছে ওয়াইফাই, ঠিক আছে? তো সেই ওয়াইফাই এর উপরে রাইট বাটন ক্লিক করলেই জাস্ট এই প্রপার্টিসে চলে যাবেন। তাহলে এরকম অপশনটি চলে আসবে। আসার পরে জাস্ট এই যে ৪ নম্বরে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটাকে এখানে ডাবল ক্লিক করবেন। করার পর এরকম একটা অপশন আসবে। আসার পরে এই সেকেন্ড অপশনে যে ইউজ দ্য ফলোইং DNS সার্ভার অ্যাড্রেসেস এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই উপরে এখানে ৪ টা ৮ দিবেন, ঠিক আছে? ৮ এখানে আবার ক্লিক করে এই যে ৪ ঘরে ৪ টা ৮ দিবেন, আর নিচে আবার ২ টা ৮ দিয়ে পরের ২ টা 4 দিবেন। এরকম দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে দিবেন, আর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে যে ওয়াইফাই কোম্পানি থেকে যেই 10 Mbps বা 5 Mbps যাই আপনারা কিনে নেন না কেন, তারা অনেক সময় ফুল যেই এমবিপিএসটা সেটা আপনার কম্পিউটারে আসে না। না আসার কারণ হচ্ছে এখানে এই আইপি গুলো দেয়া নাই। এগুলো দিলে তখন আপনার এগুলো ফুল চলে আসবে। যাই হোক, এখন আমরা অন্য একটি কাজ করব। এখান থেকে ক্লোজ করে চলে যাব। সব ক্লোজ করে চলে যাই। আমরা এই সার্চে লিখে দিব ব্যাকগ্রাউন্ড ট্যাবস, BAC। এই যে দেখেন BAC লেখার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাপস নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিব। আপনারা এরকম সার্চ করলে চলে আসবে। এখান থেকে একটু বড় করি। এখানে দেখেন অনেকগুলো অ্যাপস আমাদের রয়েছে। এইগুলো আমাদের সব কিন্তু প্রয়োজন হয় না। সবগুলো কিন্তু দেখেন অন করা আমার এখানেও। তো আমি এখন যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলোকে আমি অফ করে দিব, যেগুলো প্রয়োজন সেগুলো অন থাকবে। এখন এখান থেকে আপনি বাছাই করে যেগুলো প্রয়োজন নাই সেটা আপনি অফ করে দিবেন, ঠিক আছে? এই যে ক্যামেরা আমার প্রয়োজন নাই, আপনার ল্যাপটপ থাকলে ক্যামেরা প্রয়োজন হবে। এখন দেখেন আমার যেগুলো প্রয়োজন নেই আমি একটা একটা দেখে দেখে সবগুলো কিন্তু অফ করে দিয়েছি। এরকম অফ করে দেওয়ার পরে এখানের কাজটা শেষ। আর যদি একত্রে সব অফ করতে চান তাহলে এইটাতে ক্লিক করে দিলেই আপনার একত্রে সবগুলো অফ হয়ে যাবে। এখানে কাজটি আমাদের শেষ, আমরা কেটে দেই। ৩ নম্বর যে কাজটি আমরা দেখাবো, আপনারা এই যে সার্চে এখানে সেটিংস লিখে দিবেন। সেটিংসে চলে যাব আমরা। এই দেখেন সেটিংস চলে আসছে, সেটিংসে চলে যাই। যাওয়ার পরে এখানে নিচে দেখেন আপডেট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে এই যে দেখেন ডেলিভারি অপটিমাইজেশন, এখানে আমরা ক্লিক করে নিচে দেখেন অ্যাডভান্স অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনি 45 রয়েছে না, যে অর্থাৎ আপনার এই যে লিমিট হাউ মাস ব্যান্ডউইথ ইজ ইউজড ফর ডাউনলোডিং আপডেট ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে অ্যাপসগুলো আছে সেগুলোর ডাউনলোড স্পিডটা 45 দেওয়া। এখানে আপনার নেট অন থাকলে এগুলোর ডাউনলোড হতে থাকে, অর্থাৎ আপনার ইন্টারনেটটা ওইদিকে ব্যস্ততা থাকে বেশি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে 45 এর জায়গায় এখানে কমাই দিব, ঠিক আছে? একবারে 0 করবেন না, আপনারা 5% দিয়ে দিতে পারেন। এরপরে এখানে 90% যেটা আছে এটা 90% থাকতে পারে, সমস্যা নাই। এটা এখন থাকুক, অথবা 95% দিয়ে দিতে পারেন এখানে ক্লিক করে। 95 5 এরকম থাকলো, ঠিক আছে? তাই এখানের কাজটিও আমাদের শেষ। এখন আমরা এখান থেকে ক্রস করে বেরিয়ে যাব। এরপরে আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা সার্চে গিয়ে লিখে দিব সার্ভিস। এই যে দেখেন সার্ভিসেস একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব।
দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখানে যেকোনো এক জায়গায় ক্লিক করে ডব্লিউ টাইপ করে দিবেন কিবোর্ড থেকে। তখন আপনার এই যে উইন্ডোজের যে ডব্লিউ দিয়ে যেগুলো আছে সেগুলো চলে আসবে। আসার পরে দেখেন এখান থেকে আপনি খুঁজবেন যে উইন্ডোজ আপডেট নামে অপশন আছে। এই যে দেখেন উইন্ডোজ আপডেট আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা ডাবল ক্লিক করব। করার পরে এইরকম একটা অপশন আসবে। আসার পরে এখানে দেখেন ম্যানুয়াল লেখা আছে। এখানে আমরা ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে ডিসেবলড করে দেব। অর্থাৎ আমাদের উইন্ডোজটা আপডেট আমরা করব না। যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে। এরপরে অ্যাপ্লাইতে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আপনাদের এই সম্পূর্ণ কাজগুলো করার পরে আপনার কম্পিউটারে একটা রিস্টার্ট মারবেন। রিস্টার্ট দিলে আপনার কিন্তু খুব ভালো হবে। রিস্টার্ট না দিলেও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইন্টারনেট যে আছে ওয়াইফাই সেটা কিন্তু সুপার ফাস্ট হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি দ্বারা আপনাদের উপকার হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।